একই ইন্ট্রো সকল ভিডিওতে কি ব্যবহার করা যাবে? যদি ব্যবহার করি তাহলে কি স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক অথবা রিউজ আন্ডারে কি পড়বে? তো আজকের এই ভিডিওটি যদি আপনি ক্লিয়ারলিভাবে দেখেন এবং পুরোপুরি যদি ওয়াচ করেন তাহলে প্রপারলি এবং ধারণা হয়ে যাবে যে একটি ইন্ট্রো সকল ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন কিনা। তো অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব, কোনো রকম ভিডিওটি অবহেলা করবেন না। তো আমি প্রথমে আপনাদের একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে ইন্ট্রো জিনিসটা কি। ইন্ট্রো হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে, অর্থাৎ আপনার ইন্ট্রোটা আপনার চ্যানেলের একটি ভিডিওর প্রফেশনাল রূপ বলতে পারেন, অর্থাৎ আপনার ইন্ট্রোর মাধ্যমে আপনি দর্শকের সামনে আপনার চ্যানেল সম্পর্কে একটু ধারণা দিতে পারেন। তো সেই ইন্ট্রোটা কিন্তু একটি ভিডিওকে একটি প্রফেশনাল লুকে আনতে পারে। তো ইন্ট্রো হচ্ছে 0 থেকে 7 সেকেন্ডের একটি ক্লিপ ভিডিও, অর্থাৎ প্রথম 0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত যে একটি ক্লিপ ভিডিও থাকবে সেটা হচ্ছে ইন্ট্রো। এখন যদি আপনি এখানে 0 থেকে 30 সেকেন্ড একটি ইন্ট্রো তৈরি করেন, সেটা কিন্তু ইন্ট্রোর আওতায় পড়বে না। অর্থাৎ 0 থেকে একটি 6 অথবা 7 সেকেন্ড পর্যন্ত একটি ইন্ট্রো তৈরি করা যায়, সেটাকে ইন্ট্রো বলা যায়। তো একই ভিডিওতে আপনি বারবার একই ইন্ট্রো ব্যবহার করতে পারবেন অবশ্যই। ইউটিউবের রুলস এবং ইউটিউবের সকল কিছুতে এবং ইউটিউবের টিমে এবং ইউটিউব কিন্তু কোনো রকমভাবেই বলে নেই যে আপনি একটি ইন্ট্রো সকল ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনাকে বেশ কিছু নিয়ম মেনে আপনাকে সেই ইন্ট্রোটি ব্যবহার করার প্রয়োজন আছে। অর্থাৎ আপনি ইন্ট্রোটি ব্যবহার করার সময় আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই সতর্কতা আপনাকে আজকে আমি বলে দেব। সেটি হচ্ছে, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি সেই ইন্ট্রোটা ব্যবহার করছেন, সেই ইন্ট্রোটা আপনার নিজের কিনা। অর্থাৎ আপনি নিজে তৈরি করবেন একটি ইন্ট্রো, অবশ্যই সেই ইন্ট্রোটা আপনি নিজে তৈরি করবেন এবং সেই ইন্ট্রোর ভিতরে কোনো রকম কোনো ঝামেলাপূর্ণ কিছু আপনি রাখবেন না। অর্থাৎ আপনি দেখবেন সেই ইন্ট্রোর ভিতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি ব্যবহার করতেছেন সেটা কি কপিরাইট ফ্রি কিনা, সেটা আপনি ইউটিউবের যে মিউজিক অডিও লাইব্রেরি আছে সেখান থেকে নিয়েছেন কিনা। অবশ্যই আপনারা অডিও লাইব্রেরি থেকে নিয়ে তারপর একটি ইন্ট্রো তৈরি করবেন মিউজিকটা। তারপর আপনার 2 নাম্বার যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে, আপনি যে ইন্ট্রোর ভিতরে যে ইমেজগুলো 4-5টা ইমেজ ব্যবহার করতেছেন, সেই ইমেজগুলো দেখবেন কিনা সেগুলো কপিরাইট ফ্রি কিনা। অবশ্যই সেগুলো আপনি কপিরাইট ফ্রি 100% শিওর হয়ে নেবেন। ওখানে আপনি যে ইমেজগুলো ব্যবহার করবেন সেগুলো আপনার ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, কারো ইমেজ আপনি এখানে ব্যবহার করবেন না এবং গুগল থেকে নামিয়ে আপনি ওখানে ব্যবহার করবেন না, সেগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। তো আরেকটি কথা বলে নেব, সেটি হচ্ছে আপনার ইন্ট্রোতে যদি কোনো রকম কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে সেই ওয়াটারমার্কগুলোকে আপনি রিমুভ করে নেবেন। কারণ হচ্ছে ওয়াটারমার্ক থাকার ফলে আপনি ইউটিউব বুঝতে পারবে যে এটা কোনো ওয়েবসাইট অথবা কোনো জায়গা থেকে এটা ডাউনলোড হয়েছে। তো আপনি সুন্দর মতন আপনি নিজে একটি ইন্ট্রো তৈরি করবেন, সেই ইন্ট্রোটা আপনি সকল ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না, কোনো রকম ঝামেলা হবে না, রিলস এর আন্ডারও আপনার ভিডিওটি পড়বে না। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।